गुड मर्निंग फ्रेंड्स। आज के हमारे गोवा टूर द्वितीय दिन। देखुन सकाले एटा होच्छे आमादेर जे डाइनिंग स्पेस आमादेर होटेलेर सुंदरई आछे छोटोर मध्य। एखाने आज के ब्रेकफास्ट एरा प्रिपेयार करछे। किछु ब्रेड आछे, দেখছি কি আছে এখানে। ওয়াও ওয়াও, এখানে কিছু ফ্রুট জুস আছে, কর্নফ্লেক্স আছে। এই যে আমাদের হোটেলের ডাইনিং স্পেস মোটামুটি সুন্দরই। এখানে কিছু বিয়ার আছে, বিয়ার এটা একটা বার আছে। এখানে রাতে দেখছিলাম কিছু মিউজিক হচ্ছিল, কিছু অনুষ্ঠানও হচ্ছিল। লেখা আছে গুড ফুড ইজ গুড মুড, দ্য বেস্ট মেমোরিজ আর মেড অ্যারাউন্ড দ্য টেবিল। বাহ, খুব সুন্দর লিখেছে এরা। এই যে সুইমিং পুলটা কিন্তু খুব জলটা খুবই সুন্দর। যারা আসবেন লেমন মিন্ট হোটেলটায় দেখুন, এদের সুইমিং পুলটাও ভালো। সুইমিং পুলের জলটা খুবই পরিষ্কার। এই যে রিসোর্টটা দেখাচ্ছি, লেমন মিন্ট, নর্থ গোয়াতে। আজ আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আজ আমরা নর্থ গোয়া প্ল্যান করেছি। নর্থ গোয়াতে এখান থেকেই আমরা হোটেল যেখানে ছিল রিসোর্ট, সেখানেই আমরা একটা ট্যাক্সি বুক করেছি। তো ওরা নর্থ গোয়াতে নিয়ে যাবে। নর্থ গোয়ার দেখাচ্ছি যেই জিনিসগুলো ওরা দেখাবে আজকে আমাদেরকে বললো। নর্থ গোয়াতে দেখুন, এখানে দেখতে পারবে এই যে নর্থ গোয়া বাগা বিচে নিয়ে যাবো আমরা। তারপর এগোয়ারা ফোর্টে যাব, তারপরে যাব কন্ডোলিম বিচ, আঞ্জুনা বিচ, চাপোরা ফোর্ট, কালাঙ্গুটে বিচ। কালাঙ্গুটে কালকে আমরা দেখেছি, তো আজকে দেখা যাক, আজকে সময় পেলে যাব, নাহলে অন্য কোথাও যাওয়া যাবে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছেন সিনকোয়ারিম ক্যান্ডোলিম বোটে সামনে আছি। এখান থেকে ডলফিন ট্রিপ হয়, 350 পার পার্সন লেখা আছে। তো আমাদের 4টে টিকিট কেটেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন 1400 টাকার। এই যে সামনে দেখতে পাচ্ছেন বোটগুলো, এই বোটগুলো করেই নিয়ে যায়। আজকে রবিবার তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। দেখা যাক আমরা ডলফিন দেখতে পাই নাকি। আমরা এখন ডলফিন দেখতে যাচ্ছি, দেখা যাক ডলফিন দেখা যায় নাকি। দেখুন আমরা এখন সিনকোয়ারিম আছি ডলফিন ট্রিপে। অনেকটা দূরেই এসেছি দেখুন। এই যে আমরা আরো অনেকটা দূরেই এগিয়ে গেছি। চারদিকে খুবই সুন্দর, অনেকগুলো ফোর্ট দেখা যাচ্ছে। আমরা সেন্ট্রাল জেলেও সামনে দিয়েও আসছি। ওই দূরে মনে হচ্ছে লাইট হাউস দেখা যাচ্ছে দেখুন। কিন্তু এখনও যার জন্য আসা ডলফিন এখনও দেখা যায়নি। এই ডলফিন স্পটে আমরা এখন এসেছি, কিন্তু ডলফিনের এখনও দেখা পাচ্ছি না। কিছু পাখি দেখা যাচ্ছে, সি বার্ড দেখা যাচ্ছে কিছু। তার মধ্যে আমাদের সাথে আমাদের পিহুরানি আর পিহুরানির বাবা সেলফি তুলছে। মা জ্যাকেট পরে বসে আছে। মা একটু মুখ দেখান, মা হাসি হাসি মুখ দেখাচ্ছে। এইদিকে আমার বউ ঝিলিক, ও বসে আছে। কিন্তু যার জন্য আসা ডলফিন এখনো কোনো দেখা নেই। এই যে আমাদের ডলফিন ট্যুর শেষ হয়ে গেছে। আমরা 3-4টে ডলফিনের মাথা দেখতে পেরেছি, বেশি কিছুই দেখতে পারিনি। এই যে কিন্তু সুন্দর সুন্দর ভিউ ছিল, বেশ কিছু ফোর্ট ছিল, বেশ কিছু বাংলো টাইপের বাড়ি ছিল, সেগুলো দেখতে পেরেছি এখানে। সেই ভিউ খুবই সুন্দর ছিল। এখন আমাদের আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার চলে আসছি।
এই 40-45 মিনিটের মতো পুরো ট্যুরটাতে লাগে। 350 টাকার মধ্যে যথেষ্ট ভালোই বলতে পারেন, অনেকটাই ঘুরিয়েছে এরা, পুরো জায়গাটাই একটা রাউন্ড ঘুরিয়েছে। তো আপনারা আসলে অবশ্যই আমি রেকমেন্ড করবো এই জায়গাটা ঘোরার জন্য। ডলফিনে অতটা হয়তো দেখতে পারবেন না, কিন্তু পুরো ব্যাপারটা ট্র্যাভেলটা আপনাদের ভালো লাগবে। আমরা এখন ফোর্ট এগোয়ারা জেল মিউজিয়ামে এসেছি। দেখুন, আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, গাড়িখানে পার্কিং ফিস আছে, ভেতরে ঢুকলে 50 টাকা পার্কিং ফিস লাগবে, আর বাইরে থাকলে আপনাদের পার্কিং ফিস লাগবে না। তো এই যে দেখুন, সামনে দিয়ে দেখাচ্ছি, সামনে একটা কামান আছে। এই যে ফোর্ট এগোয়ারা জেল মিউজিয়াম দেখতে পাচ্ছেন, সমুদ্রের ধারেই একদম। আমরা এখন এগোয়ারা ফোর্ট জেলে ঢুকলাম, জেল মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফি আছে 200 পার পারসন। দেখুন খুবই সুন্দর, লাইট মিউজিক চলছে। খুবই সুন্দর লাগছে দেখুন। এখানে একসময় জেল ছিল, এখন এটা অ্যাক্টিভ জেল নাকি আমি অতটা জানি না, কিন্তু টুরিস্ট স্পট আছে, অনেক লোক এসেছে। এখান থেকে ভিউটা দেখুন, খুবই সুন্দর। এরকম জেলে মানে সবাই আসতে চাইবে। এখানে একটা খুবই ভালো দেখলাম, এখানে অডিও গাইড আছে, এটা স্ক্যান করে আপনি এখানকার হিস্ট্রি জানতে পারবেন অডিও গাইডের সাহায্যে। আর এই ভিউটা দেখুন, এই ভিউটা খুবই সুন্দর দেখুন, এগোয়ারা ফোর্ট মিউজিয়ামের। দেখুন কত সুন্দর, একদম ওয়াও। এখান থেকে সমুদ্রের চারদিকে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর হাওয়া বইছে দেখুন। লিস্ট অফ ফ্রিডম ফাইটার আছে গোয়া, দমন, দিউ, মানে যারা যারা এই জেলে এসেছিল ফ্রিডম ফাইটের টাইমে, তাদের সবার এখানে নাম লেখা আছে। চারধারে 4 দেওয়ালে লেখা আছে, কিছু নাম আমি পড়ছি। কুলকার্নি বিনায়ক কেশব, কুন্ডেলাকার জয় সিং কৃষ্ণা, কুন্ডে গুরুদাস নারায়ণ, এরকম অনেক বাঙালি, সবাই সব জায়গা থেকেই আছে অনেক, সেই সময় যারা ফ্রিডম ফাইটাররা ছিল। এই যে ফোর্টটা আছে তার নিচে আগে ছিল, অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে ছিল, তারপর বলছে এখানে জল এসে যাওয়াতে ওটা বন্ধ করে ওপরে এই জেলটা করা হয়েছে। এখন আমরা আগুয়ারা ফোর্টে এসেছি। দেখুন, এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা পার হেড। ফোর্টটা দেখতে পাচ্ছেন, আজকে সানডে আছে তো অনেক ভিড়ও আছে। এই যে ফোর্টটা দেখুন, এই যে দেখুন, আমরা এখন এগোয়ারা ফোর্টের উঠছি। ফোর্টটা দেখুন, ফোর্টটা আমি উপর থেকে উঠে দেখাচ্ছি। এগোয়ারা ফোর্ট খুবই সুন্দর, উপর থেকে সমুদ্রটাও দেখা যাবে। এখন প্রচুর রোদ আছে, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। কারণ এখানে টেম্পারেচার এখন অলমোস্ট 30 হবে, জ্যান এন্ডে 30 টেম্পারেচার অনেকটাই বেশি এখানে। তো যারা শীতকালে আসবে এরকম টাইমে, তাদের শীতের জন্য কিছুই আনার দরকার নেই, হালকা জ্যাকেট আনারও দরকার নেই, কারণ ঠান্ডা তো নেই একদমই, এখানে যথেষ্ট গরমই ওয়েদার। দেখুন নিচটা দেখেছি। এখন ফোর্টের ভেতরে ঢুকছি। কেমন এদিকে সব
সেটাই বাচ্চা কাচ্চা নিয়ে ডাইরিংও বটে। ওই স্পটটার বিশাল ভ্যালু হয়ে গেছে। ওটা আমরা 2015 এসেছিলাম তখনও ছিল। এখানে দিল চাহতায় মুভিটার শুটিংও হয়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। এখন আমরা দেখুন একদম এগোয়ারা ফোর্টের একদম টপে আছি, টপ ভিউটা দেখাচ্ছি এগোয়ারা ফোর্ট থেকে। এখানে ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান ফ্ল্যাগ তরতর তরতর করে উঠছে, খুবই সুন্দর লাগছে। এই যে ফোর্টের ভিউটা দেখুন উপর থেকে, সমুদ্রের চারদিক থেকে ফোর্টটা। আমরা এখন কন্ডোলিম বিচে আছি, দেখুন কন্ডোলিম বিচে গোয়ার বড় বড় বিচগুলোর মধ্যে এটা একটা বড় বিচ। এখানেও দেখুন অনেক ওয়াটার রাইড যেগুলো থাকে সেগুলো করানো হয় এখানেও। দেখুন কন্ডোলিম বিচ। আজকে সানডে তো প্রচুর ভিড়ও আছে, দেখুন খুব ক্রাউডেড চারদিকে আজকে। আমরা কন্ডোলিম থেকে পরে বাগাতে যাব, ওখানে সময় থাকলে কিছু ওয়াটার রাইড করার প্ল্যান আছে। দেখুন বিচের দিকে আরও এগিয়ে যাচ্ছি, বা অনেকে সুইমিংও করছে দেখছি, জলে এখানে অ্যালাউ আছে দেখুন। বাহ দেখুন, এখন বিকেল প্রায় 5টা বাজে। আমরা বাগা বিচে এসেছি, দেখুন বাগা বিচটা। এখানেও অনেক রাইড হয়, ওয়াটার রাইডগুলো এখানে দেখেও করা যায়। এখানেও দেখুন অনেক রকম স্যাক্স আছে, এই স্যাকগুলোতে রক মিউজিক হয়, বিয়ার উইস্কি সব কিছু পাওয়া যাবেন এখানে। আর দেখুন বিচটা, এটা একটা ক্রাউডেড বিচ নর্থ গোয়ার। ওয়াটার রাইডের জন্য এই বিচগুলোর খুব নাম আছে। দেখুন এই স্যাক্সগুলো। বাগা বিচের সামনে দেখুন কত রকম রাইড হচ্ছে, খুবই সুন্দর বিচ, কিন্তু খুবই ক্রাউডেড আজকে। বিচের চারদিকটা আমি দেখাচ্ছি দেখুন। এখন দেখুন বাগা বিচে আমার ছেলেও নেমে পড়েছে, ও সমুদ্রে জল পায়ে লাগাচ্ছে আর মজা করছে খুব। আর দেখুন বিচটা দেখুন, প্যারাগ্লাইডিং হচ্ছে, স্পিড বোট আছে। এখন বিকেল 6টা বাজে, আমরা আঞ্জুনা বিচের সামনে এসেছি। দেখুন বিচটা কি সুন্দর দৃশ্য, বিকেলে একটা মনোরম লাগছে। এখন আমরা আঞ্জুনা বিচে আছি। আমরা আরও কিছুক্ষণ আঞ্জুনা বিচে সময় কাটিয়ে তারপর আমাদের দ্বিতীয় দিনের ঘোরা সম্পূর্ণ করেছি। আর আমাদের তৃতীয় দিনের ঘোরার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। আমরা আমাদের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত যা দেখেছি তা আপনাদের সাথে শেয়ার করব।